মুহূর্তে এই পর্যায়ে আজকের এই সংগঠনে আমি তাকে সাধারণ নেতা মনে করি। আমাদের আজকের প্রধান অতিথি যাকে কেন্দ্র করে আপনাদের এখানে আগমন, আমাদের নেতা এরপরে বক্তব্য নিয়ে আসবেন শুভেচ্ছা জানাচ্ছে জাতীয়তাবাদী জনউত্থান একটি দল যারা একসময় আমাদের সহযোগী ছিল, আজকে তারা বিভিন্ন ক্ষেত্রে আমাদের প্রতিদ্বন্দ্বী হয়ে তারা অন্য কারো এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তারা চেষ্টা করতেছে। তারা বলে তারা মওদুদির ইসলাম তারা কায়েম করবে, কিন্তু আমরা তো ভাই মদিনার ইসলামের বিশ্বাসী। কি হুজুররা আপনারা দেখান তো, হাত দেখান। আমরা মদিনার ইসলাম না, ওই যে আমরা মদিনার ইসলামে বিশ্বাস করি, আমরা মওদুদির ইসলামে আমরা বিশ্বাস করি না। বরিশাল ব্রিজ এবং আরো উন্নয়ন, ভোলা বরিশাল ব্রিজ, এটা বেগম খালেদা জিয়া 1991 সালে বিশ্ব ব্যাংকের আওতায় দিয়েছে। সেটার কাজ হচ্ছে, কাজের গতি খুব স্লো, কিন্তু কাজ হচ্ছে খুব অচিরেই যাতে এটা শেষ হয়ে বরিশালের সাথে সংযোগ হয়। আমরা আল্লাহ যেহেতু 4 জন নির্বাচিত হয়ে আমরা এই ব্যাপারে মানে ব্যবস্থা নিব জাতীয় হাসপাতাল করার জন্য। এইটা আমরা আল্লাহ যেহেতু নির্বাচিত হওয়ার পরে আমাদের যিনি সরকারি মন্ত্রী থাকবেন, স্বাস্থ্যমন্ত্রী থাকবেন, প্রধানমন্ত্রী থাকবেন, তাদের সাথে আমরা কথা বলে ভোলার 4 জন এমপি আমরা সম্মিলিতভাবে আমরা আমাদের এই দাবি, জনগণের দাবি উপস্থাপন করব। এই জন্য যে আমরা আর স্পিড বোটে মাঝ নদীতে আমরা মরতে চাই না, আমরা বাড়িতে হাসপাতালের চিকিৎসা সেবা নিয়ে আমরা মারা যেতে চাই। ভোলার 2-এর গ্যাস দিয়ে গ্যাস ভিত্তিক শিল্প কলকারখানা তৈরি করা হবে, যাতে এখানে আমাদের লোকরা কর্ম করে খেতে পারে। আপনারা অনেক শিল্প মালিক গ্রুপ আমাদের সাথে যোগাযোগ করতেছে শিল্প করার জন্য, কিন্তু দেশে নির্বাচন না হওয়ার জন্য তারা এই কাজে তারা আগাচ্ছে না। দেশে ইলেকশন হয়ে গেলে আল্লাহ চাইতো তারা ভোলা আসবে। অনুরোধ আপনারা জনাব তারেক রহমান সাহেবের সম্মান এবং বিএনপির সম্মান, বেগম খালেদা জিয়ার প্রতি আপনাদের আস্থা এবং দৃঢ় বিশ্বাসের প্রতি আস্থা রেখে আগামীতে ভোলা 4টি আসনে ধানের শীষের প্রার্থীর পক্ষে আপনারা ভোট দিয়ে তাদেরকে বিজয়ী করবেন। তাদেরকে জায়গায় তোলার জন্য আপনাদের মাঝে ঘরে ঘরে কাজ করাচ্ছে। আপনাদের জন্য আগামীতে ফ্যামিলি কার্ড থাকবে, যে ফ্যামিলি কার্ড দ্বারা আপনারা স্বল্প মূল্যে আপনারা প্রতিটা জিনিস আপনারা ঘরে বসে পাবেন। জামাত ইসলাম থেকে যেসব ভাইয়েরা যোগ দিয়েছে, আপনাদের সঠিক সময়ে আপনাদের সঠিক সিদ্ধান্তের জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। আরও যারা এই জামাতের ভ্রান্ত নীতিতে যারা
অন্যখানে চলে গেছেন জামাতের পতাকা তলে। আশা করি আপনারা অতি শীঘ্রই আপনারা ধানের শীষের পতাকা তলে ফিরে এসে আপনাদের মা এবং মাটির সন্তান, এলাকার সন্তানের প্রতি আস্থা রেখে আপনারা ধানের শীষের পক্ষে ভোট দিবেন।